بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের দয়া ও মায়া যিনি আমাদেরকে বড় দয়া করে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান কেন্দুয়া মসজিদ প্রাঙ্গণ বীরভূম জেলার অন্তর্গত অবিনাশপুর কেন্দুয়া গ্রামে আল্লাহ পাক আমাদেরকে আনিয়েছেন তারিখ 16 অগ্রহায়ণ 1430 ইংরেজি 3/12/2023 12 রবিবার। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পাশেই বসে আছেন হযরত মাওলানা নাসিমউদ্দিন খান চতুর্বেদী সাহেবও ছিলেন এবং পেশ ইমাম শিমুলিয়া মসজিদ শিউড়ি বীরভূম কারি মাওলানা নাসিমউদ্দিন সাহেব তিনি ছিলেন, মাওলানা গোলাম মুস্তাফা সাহেব কেন্দুয়া পেশ ইমাম তিনিও ছিলেন, আমি খাকসার গুনাহগার আরো একজন আছেন আব্দুল করিম নূরি ঝাড়খণ্ড তিনিও পাশেই বসে আছেন। সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, স্টেজে রওনাকে আফরোজ ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, কাবা শরীফের হাজি, মসজিদের নামাজি, মুসল্লি, যে আল্লাহ আমাদেরকে তার প্রিয় নবীর উম্মত করে জগতে পাঠিয়েছেন এবং আহলুস সুন্নাত ওয়াল জামাআতে আল্লাহ পাক আমাদেরকে দাখিল করিয়েছেন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কোন মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, ওয়াদিশের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গমখওয়ার, মদিনার তাজদার, নবীদের সরদার, নায়েবে পরওয়ারদিগার আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবা, আমি বরকতের জন্য চাঁদ আশআর নাজ শরীফ সরকারি মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলে ইনশাআল্লাহ তাআলা আজ আউলিয়াদের সম্পর্কে আলোচনা হবে বেশি, কবরে আযাব জাহান্নামের কথা আলোচনা হবে। লিখিত আছে আমার কাছে দেওয়া শেখ ফরিদ গঞ্জে শাকার হুজুরের আলোচনা এবং কবরের আযাব, জাহান্নামের শাস্তি এ বিষয়ে বাবাজি বরকতের জন্য নাত শরীফ। मैं मदीने चला, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला, मेरे गंदे कदम और उनका हरम, मेरे गंदे कदम और उनका हरम, लाज रखना खुदा, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला। क्या बताऊं मिली दिल को कैसी खुशी, क्या बताऊं मिली दिल को कैसी खुशी, जब ए मुज़दा सुना, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला। ज़ोर बोलूं जो है महबूब रब, अपनी उनसे है सब, जो है महबूब रब, अपनी उनसे है सब, बख्श
बख्शवाने खता मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला झूमता झूमता मैं मदीने चला ऐ शजर ऐ हजर तुम भी शम्शो कमर ऐ शजर ऐ हजर तुम भी शम्शो कमर देखो देखो जरा मैं मदीने चला मैं मदीने चला मैं मदीने चला मेरे सिद्दीक़ उमर हो सलाम आप पर मेरे सिद्दीक़ उमर हो सलाम आप पर और रहमत सदा मैं मदीने चला जोरे बोलुन सुबहानाल्लाह। আমি আমিনউদ্দিন যে তরিকতে বায়াত এই তরিকতে আপনার সমস্ত বেলায়াতি মাল আমার নবী পাকের কাছে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন ওখান থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন খেয়াল করুন বাবা সবাই কথা বলবেন না কারণ তরিকতের আলোচনা হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াতে নবী সবাই গ্রহণ করেছেন গাছের নিচে। বাবা নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীর ডান পাশে শুয়ে আছেন, চারজন সাহাবী শ্রেষ্ঠ, তার মধ্যে দুইজন সাহাবী থেকে তরিকত এসেছে। বেলায়াতের সারতাজ মাওলায়ে কায়নাত জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যখন তৈরি করা, আল্লাহ পাক তখন মাওলা আলীর নূর তৈরি করেছে। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নূর, খাতুনে জান্নাত পাকের নূর, হাসান হুসাইন পাকের নূর, মোট 5টি নূর আদম আলাইহিস সালামকে তৈরি করার পর চোখ খুললেন যখন, আল্লাহকে বলেন আল্লাহ এ যে দেখতে পাচ্ছি কিছু আপনার নামের পাশে আরো নাম, কে তারা? আপনি আমাকেই প্রথম সৃষ্টি করেছেন, তো এনারা কারা? আল্লাহ পাক বলছেন আদম তুমি জানো এদেরকে যদি না বানাতাম তোমাকেও বানাতাম না। খুব ভালো করে বুঝবেন। ওই নূর আস্তে আস্তে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুন থেকে রেহাই পেয়েছেন আহলে বায়াত ও নবী পাকের নূরের সাদকা। নূহ নবী প্লাবন থেকে বেঁচেছেন ওই নূরের সাদকায়। এক কথায় 1,24,000 পয়গম্বরদের কাছে আল্লাহ পাক তার হাবিব ও আহলে বায়াতের নূর দিয়েছেন। যখন খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই নূর মুবারক, তখন ওখান থেকে নূর ভাগ হয়। নূর ভাগ হয়ে এক মাওলা পাক খাতুনে জান্নাত ও হাসান পাক হুসাইন পাকের নূর হযরত আবু তালিবের দিকে, আর আমাদের নবী পাকের নূর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। জোরে বলুন। তো খেয়াল করবেন, আমি গোড়া বলছি, যুবক
পৃথিবীর মাটিতে আমাদের নবী পাকের নূরে মোবারকা ও আহলে বায়াতের নূর, নবী পাককে আল্লাহ পাক যখন সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে নবী পাককে কখনো ময়ূর আকারে রাখা হয়। এই ময়ূর আকারে রাখার পরে ময়ূরের মাথায় একটা টোপ আছে, দেখবেন আছে না? এই টোপটা ছিল মাওলা আলী। গলায় মালা ছিল ওই ময়ূরের গলায়, এখনো ময়ূরকে দেখবেন গলায় যেন মালা দেওয়া, সেটা ছিল খাতুনে জান্নাত। দুই কানে দুল ছিল ওই ময়ূরের, সেটা ছিল হাসান পাক আর হোসাইন পাক। সেই নূর আস্তে আস্তে জগতে আমরা পেয়েছি আল্লাহ পাকের দয়ায়। বাবাজি নবী পাক বলেন বায়াত গ্রহণ করো। কোরআনুল মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। কথা বুঝবেন, আমি ওয়াজ করার আগে সাইড গুলো ঘিরে নিচ্ছি, বেড়ি দিচ্ছি, এখনো ওয়াজ শুরু হয়নি। ওয়াজ শুরু করব বলে সাইড গুলো ঘিরে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় নবী যে বা যাহারা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, তারা আপনার কাছে বায়াত গ্রহণ করিনি, আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। নবী পাকের কাছে বায়াত, কার কাছে বায়াত হলো? আল্লাহ পাকের কাছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। তো নবীর কাছে বায়াত, আল্লাহর কাছে বায়াত, জোরে বলুন। আব্বাসি আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের মাল পেয়েছেন। হযরতে মাওলা পাক বেলায়েতের সরতাজ প্রথম থেকে হয়েছেন। বাবা আমার গাদিরে খুমে একটি আয়াতে কারিমা নাজিল হয়, ওই আয়াতটি হলো সূরা আল মাঈদা আয়াত নাম্বার 67। এই আয়াতটি গাদিরে খুমে বাবা আমার সারমর্ম বুঝুন। কোরআনুল মাজিদের প্রথম আয়াত, 5টি আয়াত সূরা আলাক, শেষ আয়াত আকমালতু লাকুম দীনাকুম। এই শেষ আয়াত অবতীর্ণ হওয়ার আয়াত আগে আয়াত অবতীর্ণ সেই কোরআনুল মাজিদের 67 নাম্বার আয়াত। বাবা আমার এই আয়াত সম্পর্কে বলা হয়েছে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের হাত মোবারকা নবী আমার এমনি করে হাত ধরে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। ওই ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে সর্বপ্রথম যিনি মেনে নিয়েছেন তার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছিলেন, নবী গো, কেউ যদি আলীকে মাওলা বলে স্বীকার না করে, আমি আবু বকর মাওলা বলে মেনে নিলাম। 2 নম্বরে যিনি বলেছিলেন তার নাম হলো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। আলী মাওলা, আলী মাওলা। আমরা সুন্নি, আমাদের তাকবীর, নারে তাকবীর, তারপরে নারে রিসালাত, তারপরে নারে হায়দারি। খুব বুঝবেন ভালো করে, এ হলো পিওর আল্লাহওয়ালা নবীওয়ালাদের তাকবীর। এরপরই আপনার তাকবীর হবে আব্বা আমার, আপনি আপনার গাউসে আজমের তাকবীর, গরিব নওয়াজের তাকবীর, খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর তাকবীর, খাজা বাহাউদ্দিন নকশবন্দির নামে তাকবীর, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের নামে তাকবীর। আপনি আপনার প্রিয় মুর্শিদ, আপনি যাকে বেশি ভালোবাসেন, বাবা আমার মুযহাবের ইমামে আজম নোমান ইবনে সাবিত হুজুরের তাকবীর। কারণ নোমান ইবনে সাবিতকে 68 বছর বয়সে কেউ জিজ্ঞাসা করে, ওগো মুযহাবের ইমাম, আপনার বয়স কত? ইমাম আজম বলেন, আমার বয়স 2 বছর। কয় বছর?
আরে সর্বনাশ, মিথ্যা কথা। এত বড় ইমাম তিনি 2 বছর বললেন কেন? হুজুর আমরা বুঝলাম না ব্যাপারটা কি। ইমামে আজম বলেন, বাবা আমি ইমামে আজম, আমি নোমান ইবনে সাবিত ধ্বংস হয়ে যেতাম। আমি শুধু বেঁচেছি 2 জনের ওসিলায়। একজনের নাম ইমাম বাকার আলাইহিস সালাম, 2 নাম্বার যার নাম ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 2 জন ইমামের যদি আমি গোলামি না করতে পেতাম, আমি ইমামে আজম ধ্বংস হয়ে যেতাম। বাবাজি জগতের শ্রেষ্ঠতম ইমাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি আমাদের ইমাম পাকের সাদকায় বাঁচেন, আমাদের তরিকতের সাজারা নবী দো জাহান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে, হে বাবাজি আমার 6 নাম্বার যিনি ইমামে পাক ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে মিলেছে। ওই সাজারাটা আস্তে আস্তে ওয়াহার সরজমিনে হযরতে আবরারুল হক মাদ্দাজিল্লাহু আলিয়া তার কাছে গিয়ে মিলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক 4টি তরিকত বাবা আমার, কেউ বলেছেন 7টি তরিকত, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি। মতভেদ আছে বাবা, সোনা মানিকেরা আমার খেয়াল রাখবেন, কিন্তু মূল হলো 4। কাদরিয়া তরিকার ইমাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিশতিয়া তরিকার ইমাম খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহরবর্দিয়া তরিকার ইমাম হযরতে খাজা শাহাবুদ্দিন সোহরবর্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম 2 জন বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 তরিকতে 5 জন ইমাম। अपनी मसला के आला हजरत तकबीर दें, मसला के इमामे आजम टाई, मसला के आला हजरत बुझबेन ভালো করে। কিন্তু আপনি মাসলাকে ইমামে আজম ভুললেন, মাসলাকে আলা হযরত দিলেন, ক্ষতি নাই। তবে সাধারণ মানুষের কাছে পরিষ্কার করে দেওয়া উচিত, আপনি মাথার চুল আঁচড়িয়েছেন, সিটিবার করে নিলেন, দেখতে ভালো লাগলো। আপনি মাসলাকে ইমামে আজম দিলেন, মাসলাকে আলা হযরত দিলেন, আরো সুন্দর হলো। কথা বুঝেছেন? কিন্তু এটা জরুরি নয়। সরকারে আলা হযরত তরিকার ভিতর থেকে মুজাদ্দিদ ইমামে রব্বানি হলেন তরিকতের মুজাদ্দিদ, তরিকতের ইমাম। গোলাবের না যেন এইখানে আমরা সুন্নিরা সব গলিয়ে ফেলি এইখানে। এই হুজুর আমিনুদ্দিন এসে, এই জন্য তো আমিনুদ্দিনকে আমরা দেখতে পারি না। তোর দেখাতে আমার যায় আসে যায় না। हम बात करते हैं मुस्तफा को देख के, हम बात करते हैं अहले बायत को देख के, हम बात करते हैं पीर मुर्शिद को देख के। तुझे देख के हम बात नहीं करते। कलीमी अशरफी बरकती रेज़वी मुझे बुलाए या ना बुलाए क्या फर्क है? हम है तो नक्शबंदी। जोरे बोलूं ना सुभान अल्लाह। किंतु आमार आकीदा कलीमी आमार भाई, अशरफी आमार भाई, चिश्ती आमार भाई, रेज़वी आमार भाई, आमारा एके अपरेर जान। কিন্তু আমরা একে অপরের জান হয়ে আর একজনের প্রতি টেনে ধরেছি। এটা তো তরিকত শিক্ষা দেয়নি, মাওলা পাক এই শিক্ষা দেননি, হযরত সিদ্দিক আকবর এই শিক্ষা দেননি। আপনি যদি তরিকতে যান তো ঢুকে দেখুন, আজ যে সব মৌলবি মুফতিরা কাফের কাফের করে সমাজ ধ্বংস করে দিল, এদের জন্য ওয়াহাবি ঢুকে গেছে বেশি। কেন? তুমি হিকমতের সঙ্গে কাজ দিতে পারোনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মানুষের সঙ্গে তলোয়ার ধরেছেন এটাই বললে? কিন্তু আমার নবী যে ইহুদিদেরকে বুকে টেনে আল্লাহর ওয়াহদানিয়াত দিয়েছেন এটা জানোনি? এই জন্য আমার তরিকত ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনকার ইমাম যখন ইসলাম ধ্বংসের পথে ছিল,
খুব ভালো করে বুঝবেন, যারা নিজেকে সুন্নি দাবি করছেন, মাসলাকে আলা হযরতের নারা আমরাও দেই, উচ্চরাবে কোন মাসলাকে ইমামে আজম জিন্দাবাদ, মাসলাকে ইমামে আজম, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি আমরাও দেই। কিন্তু তোমার মতো জোচ্চোর নয়, তোমার মতো চুরি করি না। কেন? আমাদের মুর্শিদরা তার শিক্ষাই দেয়নি। আমাদের মুর্শিদরা শিক্ষা দিয়েছে এটাই, ইমামে রব্বানি তরিকতের ইমাম। ইসলাম যখন ধ্বংস হয় তখন ইসলামটাকে সজীব করেছেন খাজা বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই জগতে আবার ফিতনা শুরু হয়ে গেল, নবীর ইশক থেকে মানুষকে দূরে সরানো হলো, নবী পাকের মোহাব্বত থেকে মানুষকে দূরে সরানো হচ্ছে। বাবাজি আমার, তখন হযরতে শাহ আহমদ খান ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম উঠিয়ে চুনে চুনে নবীর ভালোবাসা মানুষের সিনায় ভরে দিয়েছে। আলা হযরতকে আমরা তো খারাপ চোখে দেখি না, আমাদের জান মাল মাথার তাজ মনে করি। তোমরা বরং তো আমাদেরকে খারাপ বলছো। এই নকশবন্দি আমার নয়, এ চিন্তা কেন? কালিমি আশরাফিকে দেখতে পারে না, আশরাফি কালিমিকে দেখতে পারে না, বরকতি রেজভিকে দেখতে পারে না, বাবা চিশতি শাহরওয়ার্দীকে দেখতে পারে না। এ দ্বন্দ্ব থাকবে কেন আমাদের মধ্যে? আমরা তো একে অপরের ভাই, আমরা একে অপরের জন্য জান দেব, মাল দেব, মিলেমিশে এক হব। তারপরে তো নবীর দুশমন আহলে বাতের দুশমন ভয় পাবে নাকি বলেন? কিন্তু আহলে পাকের দুশমন বেড়েই চলেছে। আমাদের ঘাটতি নাই, আমরা যারা লেকচারার, আমরা যারা বক্তা, এটা আমাদের দেশ। আমরা মানুষকে প্রেম দিতে পারি না, জালালি ভাবে সত্য কথা বলেছি, কিন্তু জালালি ভাবে মানুষের মনে আসর করিনি। আর দুশমনের দল এমন ভাবে মোলায়েম ভাবে আস্তে আস্তে গিয়ে দেখবেন আপনার মসজিদে প্রথম আসবে, এসে বলবে বাবা বসে যাবেন, নামাজের পর 2 মিনিট আলোচনা হলো। বুঝতে পেরেছেন? নিয়ে নিল, আজ একটা হাদিস বলল, দিয়ে বলছে বাবা জানো মিলাদ নাই। ভালো কথা, একটা বীজ দিল ছোট করে, তোমরা করছো করো, কিন্তু দেখো মিলাদ নাই। হয়ে গেল। আবার আসে বলছে বাবা কি না, তো আবার একটি হাদিস শরীফ শোনালো, আমার নবীর এই মুজিজা, সাহাবীদের এই মুজিজা, নবী এইভাবে তাবলীগ করেছেন, নবী এইভাবে করেছেন। করার পর জানো বাবা মরার পরে দোয়া নাই। আর একটা দিল, ও একসঙ্গে দেয়নি, তুমি উঠে পারা সত্য বলেছো, কিন্তু এমন করে বলেছো নিতে পারিনি। আর তারা মিথ্যা দিচ্ছে, এমন ভাবে দিচ্ছে সমাজের মানুষ গ্রহণ করছে। ঠিক কিনা? আমি এই জন্য বলতে চাই, ওই ওলামাদেরকে আমি দেখতে পারি না, এই জন্য ওরাও আমাকে দেখতে পারে। কথা বুঝেছেন বাপজি? আমার বক্তব্য হলো, এই জগতে পদভোলা মানুষকে আল্লাহ ওয়ালা বানিয়েছেন আল্লাহর ওলিগণ। কোন মাওলানা, কোন মুফতি পারেনি, এরা গন্ডগোল পাকিয়েছে। আর এই জগতে, এই হিন্দুস্তানে সাধারণ মানুষ কি বুঝবে? বাবা আমি বুঝাতে চেয়েছি, আমি ভিত তৈরি করে নিয়েছি এটাই, যে আমাদের একটাই পথ, সেটি হলো আল্লাহ, নবী, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হয়ে, তাবিঈন, তাবা তাবিঈন, ইমামিন হয়ে ওলিঈন, এটাই হলো জান্নাতি পথ। ইহা ব্যতীত আর সমস্ত পথ হলো বাতিল, আর পথগুলো সব বাতিল। নামাজ কিন্তু সবার মধ্যে আছে, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, হাব্বা, জুব্বা সব আছে, কিন্তু ঈমান শুধু আহলে বায়াত ওয়ালাদের কাছে আছে। ঈমান শুধু আহলে বায়াত ওয়ালাদের কাছে আছে।
কারণ ঈমানবিহীন নামাজ নাই। আল্লাহ পাক বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। এই কথাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ, আয় মুসলমান সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ পড়বে ঈমানদার, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে বাবা আমার। তাহলে ঈমানদার, ঈমানবিহীন আমলের কোনো দাম। আপনাকে খুঁজতে হবে ঈমান কাকে বলে। ও বাবাজি আমার সোনামানিকেরা, খেলার নাম বাবাজি। আমার নবী পাক যখন মক্কা জয় করে নিলেন, এমন সময়তে কিছু মানুষ এসে বলছে আমরা দাড়ি রেখে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, পাগড়ি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, যাকাত দিচ্ছে, হজ করছে। ওরা সবাই বলে আমরা বড় ঈমানদার। আয়াত এরপরে ঘটনায় যাব। এই দলিলটাই আমার খুব মাথায় রাখবেন। কোরআনুল মাজিদ 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। কত নাম্বার? দলিল 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 দেওয়ার পর ঘটনায় যাব। কথা বুঝবেন আব্বাজি আমার সোনামানিকেরা, এই দলিলটা আমি আপনাদের কাছে দিচ্ছি। 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পরিষ্কার ভাবে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি তাদের বলে দিন না না, তারা প্রকাশ্যভাবে হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সুন্দর ব্যবহার করে, এই জন্য ওরা দাবি করতে পারে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। কি বলবে? মুসলমান সেজেছি। যদি মুসলমান না সাজতো, এ বাবা এই মুসলমান সেজেছে যারা, কারবালায় আহলে বায়াতকে শহীদ করেছে তারা। সোনামানিক আমার, মুসলমান সাজা আলাদা আর মুসলমান হয়ে ঈমানদার হওয়া আলাদা। আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি হাব্বা জুব্বা সব কিছু ঠিক আছে, নবী পাকের পিছনে নামাজ পড়তেছে, তাই তারা দাবি করতে পারে আমরা মুসলমান। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিনি। বোঝা গেল আয়াত দিয়ে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, হাব্বা জুব্বা গায়ে দেওয়া ঈমান নয়। এগুলো হলো ঈমানদারের আমল। ঈমানদারের বন্ধু আমার, যদি কিনা এগুলো ঈমানদারের আমল হয় আল্লাহ, তাহলে ঈমান কি? বলো ঈমান কি? আব্বাসি আমার, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বান্দা বান্দি গো, তোমরা কি আমাকে খুঁজে পাও না? আমি আল্লাহকে তোমরা পেতে চাও দুনিয়া জমিনে, তাই তোমরা নামাজ পড়ো, তাই তোমরা রোজা রাখো, তোমরা ইবাদত করো আমি আল্লাহ পাকে। ও আমার বান্দা বান্দি, যদি তোমরা আমাকে কেউ পেতে চাও, কোরআনুল মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 উঠিয়ে দেখো, আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আয় নবী আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে ফাত্তাবিউনি আপনার যেন ইত্তেবা করে। যদি আপনার অনুসরণ করি, আপনার ইত্তেবা করে, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াগফিরু লাকুম, তাকে maaf করে দেব যুনুবাকুম, এবং আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সমস্ত পাপকে maaf করে দেব। আমি তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আপনার অনুসরণ করলে আমি আল্লাহ তাকে ভালোবেসে নেব। জোরে বলে
নবী পাকের ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবেন, ওয়াদা দিয়েছেন। তুমি নবীকে ভালোবাসো না বাবা আমার, তাহলে বোঝা গেল নবীকে প্রেম, নবীর ইত্তেবা করা আল্লাহ পাক অর্ডার দিয়েছেন। নবী পাকের কাছে বায়াত হওয়া, আল্লাহর কাছে বায়াত হওয়া। মনে আছে নি আয়াত সূরা আল ফাত আয়াত নাম্বার 10, নবী পাকের কাছে বায়াত হওয়া, আল্লাহ পাকের কাছে বায়াত হওয়া। অপর জায়গায় আল্লাহ পাক বলেন মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর পায়রবি করলো সে আমি আল্লাহর পায়রবি করলো। বাবা এই জন্য তো বলা আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বন্ধুরে আমার, এই আয়াতে কারিমা আপনার কিনা আয়াত পেলাম নবীর ইত্তেবা করা। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ততক্ষণ তো ঈমানদার যদি তোমার সন্তানের থেকে বেশি, তোমার পিতামাতার থেকে বেশি, যদি তোমার অর্থের থেকে বেশি, যদি তোমার জান অপেক্ষা বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে যদি প্রেম না করো তাহলে তুমি ঈমানদার হবে না। বাবাজি আমার নবীকে আপনার ভালোবেসে নেওয়ার নাম হলো ঈমানদার। আল্লাহ পাক আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার সম্প্রদায় তোমরা আবার ঈমান আনো। আল্লাহ গো একবার তো ঈমান এনেছি, তোমাকে এক বলে মেনে নিয়েছি, তোমার হাবিবকে তো শ্রেষ্ঠতম রাসূল বলে মেনে নিয়েছি, তোমার গাইড বুক সমস্ত কিতাবকে মেনে নিয়েছি, আল্লাহ আখিরাতকে মেনে নিয়েছি, কবরকে মেনে নিয়েছি, হাসরকে মেনে নিয়েছি, পুলসিরাতকে মেনে নিয়েছি। আবার কেন ঈমান নিয়ে আসতে হবে? আমার আল্লাহ পাক বলেন বান্দা বান্দিরে আমি আল্লাহর কাছে রূহানি হালাতে তোমরা ওয়াদা করেছো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সব কিছু স্বীকৃতি দিয়েছো, ঈমানওয়ালা হয়ে গেছো। এখন ঈমানদার যখন হয়ে গেছো আবার তোমরা ঈমান আনো। আল্লাহ এই ঈমানটা কার কাছে আনবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার কোরআনুল মাজিদে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা একটা হাদিস বলেছি, সব কোরআন বলছি, সব কোরআনুল মাজিদ বলছি। যদি আপনি না মানেন আমার কিছু করার নাই। একটি মাত্র হাদিস শরীফ বলেছি, বাকি সব আয়াত কোরআনুল মাজিদ বলেছি। কোরআনুল মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 আল্লাহু পাক রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। তাহলে পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে ওলি হিসাবে পেয়েছে যারা, হেদায়েত প্রাপ্ত হলো তারা। ये कुरान है, यामीनुद्दीन की घर की बात नहीं, रब्बे करीम की बात है। माना ना माना আপনার ব্যাপার, আমি জোর করিনি কাউকে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। এখন আপনি হিসাব করে দেখুন ইউটিউব ওয়ালা 72 দলের মৌলবীরা ঠিক বলছে না আমার আল্লাহ ঠিক বলছে? আপনার উপরে। এখন আমাদের ঘরের ছেলেরা ইউটিউব দেখে দেখে আর নাভির নিচে হাত বাঁধে না বুকি বাঁধে, এর জন্য দায়ী কারা? এ বন্ধু, নাভির নিচে হাত বাঁধা
হাদিস বলছে না। এই বুকে হাত বাঁধা সম্পর্কে 11টি হাদিস আছে। এ চোরের দল 3টে বলে আর 8টা বলেই না। কি বুঝলেন আব্বাজি আমার? আপনি যদি বলে হুজুর আমি দেখতে চাই, তাহলে আপনি মক্কা এবং মদিনাতে চলে যান। মক্কা মদিনাতে যখন আপনি যাবেন দেখতে পাবেন 4 শ্রেণীর মানুষ। আমি আমিনুদ্দিন 4 শ্রেণীর মানুষ দেখেছি। 4 শ্রেণীর মানুষের ভিতরে বাবা 1 শ্রেণীর মানুষ আপনার এইভাবে হাত বাঁধে, এইভাবে, আর আর 1 শ্রেণীর মানুষ এইভাবে বাঁধে। কেউ বাঁধে এই দুই কোণ এইভাবে, বুঝতে পেরেছেন? এইভাবে, এইভাবে। আর 1 শ্রেণী এইভাবে, আর 1 শ্রেণী নাভির নিচে, আর 1 শ্রেণী হাত বাঁধেই না। তাহলে আপনি বলেন কি হবে? আমি চোখে দেখা কথা বলছি। এখন আব্বাজি আমার, আমরা ঠেলাঠেলি করব না। আপনি একজন সাধারণ মানুষ, যদি মনে করেন উপর নিচে অনেক দলিল সবাই দেবে, আব্বা আমার আমি দেব না, আমরা একটা সাধারণ নিরপেক্ষ ভাবে দেখি। আপনার ঠেলাঠেলি করব না, তাহারিমা বাঁধি সঠিকভাবে। বাবা হাতটা আপনার 2 কবজির উপরে 2 আঙ্গুল দিয়ে ধরতে হবে, 3টি আঙ্গুল দিয়ে ধরে দেখুন। আপনি নরমাল ভাবে ছেড়ে দেন, যেখানে যাবে সেখানেই বাঁধেন, কোনো ঠেলাঠেলি নয়। ওপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না। সাধারণ ভাবে তাহারিমা বেঁধে আপনি হাতটা ধরে যেভাবে সাধারণ যায় সেখানেই বাঁধেন। দেখেন কোথায় যাচ্ছে? নাভির নিচে যাচ্ছে। তাহলে এটাই ঠিক। খাজা গরিব নওয়াজ 850 বছর ধরে আমাদের এই নামাজ শিখিয়েছেন। গাউসে আজম এই নামাজ শিখিয়েছেন। সরকারে আলা হযরত এই নামাজ শিক্ষা দিয়েছেন। আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজ শিক্ষা দিয়েছেন। এ কোন ক্ষেতের পোতামূলো আজ এসেছে আর আমাদের সমাজ নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? আব্বাজি আমার সোনা মানিক, তাহলে আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত যারা, মুর্শিদ পেল তারা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গজলে বলা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবী দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা, আব্বাজি আমার সোনা মানিক, জিবরাইল আমিন বলছেন, কি বলছেন? কত সুন্দর আকীদা দেখেন। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন, খেয়াল করেন। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি, এ ভেদে তত বোঝা যাবে না
আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাসি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা কোরআন মাজিদ ও হাদিস শরীফ থেকে এটাই প্রমাণ পেলাম, আমাদের আল্লাহ পাক হেদায়েত দেয় যাকে, মুর্শিদ পেয়ে যায় সেই ব্যক্তি। মুর্শিদ মুর্শিদ আমাদের ধরা লাগবে বাবা, মুর্শিদ বিন কিছু হবে না। এখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করো, ফানাফি শেখ হয়ে যাও, একজন কামেল গুরুর কাছে বায়াত হয়ে যাও। কামেল গুরু, হে বন্ধু সোনা মানিক আমার, অনেকে দাবিদার, অনেক পীর আছে বাবা, 7 জায়গায় 8 জায়গায় 12 জায়গায় খেলাফতি পেয়েছে। ওকে জিজ্ঞাসা যদি করো বাবা, বলো না তোমার শিরের রং কেমন, জানে না। লতিফায় সিলের রং কি জানে না, লতিফায় আকফার রং কি জানে না। বাবা পীর হয়ে বসে আছে। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে আল্লাহর আউলিয়া বান্দা যারা হবে তাদের কাছে গেলে নবীর ঠিকানা পাওয়া যাবে, কারণ তারাই হলো সঠিক পথের পথিক বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সারা জমিনে একজন ব্যক্তি ছিলেন আল্লাহর ওলি, নাম তার হযরত ফরিদউদ্দিন গঞ্জে শাকার হযরত রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেখ ফরিদ, জাহান্নামে যাব আমি, কবরে যাব, কিন্তু ওলিদেরকে না বুঝলে কবরে গিয়ে তো কষ্ট হবে। আব্বা আমার সোনা মানিকেরা, খুব খেয়াল করুন, হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বরণ আল্লাহর ওলি কিভাবে হলেন তিনি। মুলতানে জামা মসজিদে উনি কিতাব পড়ছেন, কিতাবটার নাম হলো আপনার নাফে। এই কিতাবটা যখন উনি পড়তেছেন, পড়তে পড়তে আপনার একজন বুজুর্গ ব্যক্তির সঙ্গে দেখাও, আল্লাহওয়ালা মানুষের সঙ্গে দেখাও। তিনি বলছেন, বাবা তোমার নাম? আমার নাম হলো শেখ ফরিদ। কি পড়ো? বলে একটি নাফে কিতাব পড়ছি, কিতাবের অর্থ হলো মানুষকে উপকারকারী। বাবা তোমার কি কোনো উপকার হয়েছে? হুজুর পড়ে যাই, মুখস্থ করি, কিছু তো বুঝি না। হুজুর বলেন, বাবা ইলমে শরিয়াত অর্জন করা হয়েছে, ইলমে মারিফাত যত সময় তুমি অর্জন না করতে পারবে, প্রকৃত জ্ঞানী হওয়া যাবে না। বাবাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, জ্ঞান হলো 2 রকমের। এক হলো ইলমে শরিয়াত, স্কুল কলেজ পাঠশালায় মাদ্রাসায় পাওয়া যায়, বাবা ইউনিভার্সিটিতে পাওয়া যায়। আর একটা জ্ঞান আল্লাহ ওয়ালাদের দ্বারাতে পাওয়া যায়, সেই জ্ঞানটাকে ইলমে মারিফাত বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনা মানিক আমার, আল্লাহর ইবাদত যদি আপনি করেন, তাহলে আপনার জন্য শর্ত হলো শরিয়াত, মারিফাত, তরিকত, হাকিকাত 4 মিলে হবে আল্লাহর ইবাদত। 4 মিলে হবে। আপনি শুধু শরিয়াত দিয়ে নামাজ হয় না রে বন্ধু, শরিয়াতের নামাজ হয় না বাবা। যদি বলেন কেন হুজুর হবে না, কারণ আপনার নামাজের ধরন হলো কেমন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, কোরআন মাজিদ সূরা নাস, মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস আপনাকে ধোঁকা দেবে। এই খান্নাসের ধোঁকা থেকে বাঁচার জন্য আপনার কামেল গুরুর প্রয়োজন আছে। এই জন্য বলা হয়, ওমন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, নামাজ পড়ে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম লোক আছে না? নামাজ হলো স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন। আর ওই নামাজটা পড়তে গেলে কামেল গুরুর কাছে যাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার আবার ঈমান আনো। কার কাছে যাব? বলে আমি আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে যাই আবার তওবা করো। কি করব? তাওবা।
আমি তওবা মানে ফিরে আসা, তওবার বাংলা অর্থ ফিরে আসা। আপনি স্বীকৃতি দিলেন হুজুর আমি ফিরে আসলাম, আমি আর সুদ খাবো না, আমি আর মিথ্যা বলবো না, আমি আর আপনার কিনা জেনা করব না। আমার হুজুর বলছেন ও মন ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে যে ভুল করে না, পীর ধরে যে ভুল করে না, তার থাকে না রে ভয়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नबी मुहम्मद। ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। বড় আলেম হয়েছে নায়েব বলে দাবি করো, বড় মুফতি হয়েছে নায়েব বলে দাবি করো। নায়েব আমার নবী কাদের বলেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যত কাজ করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। নবীর নায়েব তারা নবীর পাশে বসে থাকে যারা। আমার আল্লাহ বলেন তুমি নবী খুঁজে পাও না, আমি আল্লাহ তো সূরা আপনার আহজাবের 6 নম্বর আয়াতে জানিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম কি বললেন আল্লাহ পাক? বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। এইজন্য আমার হুজুর ওয়াহাবি বললেন ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যত কাজ করে আল্লাহর আদেশে, চলে নবীর ইশারায়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। আমার হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন বাবা। এই সোনামানিকেরা আমার যার কারামাতের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। আমার গাউসে ফুল নবী রাহমাতুল্লাহ আলাইহি তার কারামাতের কথা বলে শেষ করা যাবে না। এত শান ও মান তাদের আছে বাবা, এত শান ও মান তাদের আছে বাবা। সোনামানিকেরা আমার, আমি গাউসে ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি এই তরিকতের মধ্যে আপনা একজন খাকসার গোলাম, ওনার খাঁটি গোলামের পায়ের ধুলার একটা কোণা হতে পারিনি বাবা। তবে এতটুকু কথা বলি, আমার গাউসে ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে পৃথিবীর জমিনে মানুষ পদভোলাকে আল্লাহ ওয়ালা বানিয়েছেন, এরকম পীর জগতে পাওয়া বড় মুশকিল। যুবক আমার, হযরত ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় মাঠে যান, হাত একটা ইশারা করে আলিমুদ্দিন, আলিমুদ্দিন
হাতের ছাউনি যখন দেখে চিন্তা করে কার হাত। আব্বাজি আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি যখন গাউসে খুলনবী হুজুরের কাছে বায়াত গ্রহণ করলেন, তখন তিনি দেখেন যে হাত সারা জীবন দেখে আসতেছি, সেই হাতে আজ আমি বায়াত হতেছি। এত বড় পীর। আপনি বেরেলি শরীফ চলে যান, হযরত ইসলাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি বেরেলি সরজমিনে আপনার মুরাকাবা করছেন, কোন পীরের কাছে আমি মুরিদ হব। আব্বাজি আমার এমন করে মুরাকাবা করছেন, মুরাকাবার মধ্যে বেরেলি শরীফে হুজুরের নাম এসেছে বাশির মিয়া রহমাতুল্লাহ আলাইহি। আবার মুরাকাবা করলেন, নাম এসেছে শরাফত মিয়া রহমাতুল্লাহ আলাইহি। একজন নতুন শহরে শুয়ে আছেন, একজন পুরাতন শহরে। যারা বেরেলিতে গেছেন জানেন। বন্ধুরে আমার হঠাৎ করে খেয়াল আসলো, মুরাকাবার মধ্যে দেখতে পাচ্ছেন ইসলাম আহমদ, যদি তুমি বায়াত হতে চাও, এখন বর্তমান সময়ের ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাচ্চা আশিক একজন আছে, যার নাম হলো আলিমউদ্দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি তো চিনি না, জানি না, বুঝি না কোথায় তার বাড়ি। হঠাৎ করে আওয়াজ আসছে মুরাকাবার মধ্যে, জানতে পারছেন ইসলাম আহমদ, তার বাড়ি হলো মুর্শিদাবাদ জেলা। কোন জেলা? মুর্শিদাবাদ জেলা। কিভাবে যেতে হবে? এই বেরেলি জংশন থেকে জম্বুতাবি এক্সপ্রেস ধরে শিয়ালদাহতে যাও, শিয়ালদাহ থেকে লালগোলাগামী ট্রেন ধরে ভগবান গোলাতে যাও। এখন পীরতলা স্টেশন, তখন স্টেশন ছিল না। বন্ধু আমার, উনি ভগবান গোলা থেকে কিভাবে যাব? কাঁচা রাস্তা, দুই সাইডে জঙ্গল, বাঘ, কত বাঘের ভয়, হাতির ভয়। ওই রাস্তা দিয়ে ধরে তুমি চলে যাবে ওয়াহার সরজমিনে। ওখানে যাকে পাবে তার চেহারা এমন, যার মাথার পাগড়িটা এরকম, যার গায়ের জুব্বাটা এরকম, যার হাতের লাঠিটা এমন, যার পায়ের খড়মটা এমন, এই হলো তার নকশা। চলে যাও, ওই জায়গাতে তোমার মাল রাখা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবকের হযরত ইসলাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বেরেলি সরজমিন থেকে এক্সপ্রেস ধরে, ট্রেন ধরে শিয়ালদাহতে এলেন। শিয়ালদাহ থেকে আপনার ট্রেনগামী ভগবান গোলাতে নামলেন আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি। তখন তার ভক্ত মুরিদের বাড়িতে কানাপুকুর এক জায়গাতে বসে ও আপনার সফরে গেছেন। ওখান থেকে দুইজনকে বলছেন, রে মৌলভী যা, একজন ভক্ত আসতেছে আমার বেরেলি থেকে, তার গায়ের জামা আছে এরকম ধরনের, তাকে দেখতে এমন, যার কাছে ব্যাগ আছে এমন, এইরকম নাক নকশা ধরে বলে দিয়েছেন। বাবা কি চোখ তাদের ছিল! তুমি যদি আল্লাহর হইয়া যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। বন্ধুরে আমার, চোখ দিয়ে দেখতেছেন, ঠিকানা বললেন, নাক নকশা বললেন, সবকিছু জানিয়ে দিলেন, সবকিছু আপনার বলে দিলেন। দুইজন খাদেম, যাও তোমরা তাকে নিয়ে দরবারে যাও, আমি আসতেছি। আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে আপনার কিনা পাঠিয়ে দিয়েছেন। তারা ভগবান গোলায় জীবনে হুজুরের সঙ্গে দেখা নাই, ইনি দেখলেন কেমন করে। এই জন্য বলা হয়, ও বাবা সোনামানিক আমার, মেকা দিল কা আয়না, ও মেরে দিল কা আয়না, मैं जिस मंजिल में होता हूँ वो उस मंजिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली आला मौलाना मुहम्मद वाला आली मौलाना
আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনার ধুলা বালি মোর দুই নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কার পাগল? মোহাব্বতে আমরা নবীজির পাগল, আমরা মদিনা। আপনারা বলতে পারবেন না আমার সঙ্গে? আমরা মদিনার পাগল, আমরা নবী। ওই মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। সূরা তো অনেক নরম, আপনাদের মধ্যে আওয়াজ হওয়া দরকার জোর, কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি আওয়াজ খুব দুর্বল। যদি এটা না বলতে পারেন তা আমি আপনি একটু বলি। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা দিব, দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী, পাইলে। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। একটু মোহাব্বতে সবাই বলুন, পাইলে নিরালায়, পাইলে লাই, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা দিব, দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওই পাইলে নিরালায় গো হুজুর, পাইলে নিরালায়। আমি মনের কথা খুলে কব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো হুজুর, পাইলে নিরালায়। সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ কম, আমার সঙ্গে গাইতে পারছেন না। বাংলাদেশের শ্রোতা বড় সাঙ্গা, আর আমরা বড় এত কেন কমজোর? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলুন আচ্ছা, মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আউয়ালে হইয়া সৃজন, আখেরেতে করলেন আগমন, ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো হুজুর, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালা পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালা আমি দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে লাই গো নবী পাইলে নিরালা বাবা আমার খেয়াল করুন ইসলাম আহমদ সাহেবকে নেওয়ার জন্য দুইজন ব্যক্তি আপনার কিনা গিয়েছেন দেখছেন হুজুর যে বললেন গায়ের রঙের সঙ্গে মিলে গেছে গায়ের জামা যে বলেছেন তাও মিলে গেছে ব্যাগের কথা বলেছেন মিলে গেছে দাড়ি বলেছেন মিলে গেছে সব কিছু মিলেছে ওনাকে সঙ্গে করে নিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন উনিও চিন্তা করছেন আরে পীর পেয়েছি তাও আমি আসার আগে আমাকে ভক্ত পাঠাই নিয়ে যেতে কি বলছে মাইকে পড়লে কি হবে মুখে পড়লে কি হবে বাবা যা হবে এখন ওয়াজের মাধ্যমে এসব কিছু হবে না কথা বুঝতে পেরেছেন এসব দিলে সমাজ নষ্ট করা মেহফিলটাকে নষ্ট করার জন্যই প্রশ্ন উত্তর জানতে গেলে মুফতিদের কাছে জানবেন কথা বুঝতে পেরেছেন আমি পরিবেশ আপনি ব্রেন ঠান্ডা রাখুন নিজে মারা যাবেন এটা চিন্তা করুন মরতে আমাদের হবেই আর সেই মরণের সময় আপনাকে আমাকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহর নামে নবীর মিল্লাতে শুতে হবে যে নবী কবরে যে নবী হাসরে যে নবী মিজানে যে নবী পুলসিরাতে যে নবী জীবন আদর্শ আমাদের জন্য মডেল আল্লাহ বানিয়েছেন সেই নবীর সালাম কিয়াম আপনি কিভাবে পড়বেন আপনার ভালোবাসা বেশক কথা বুঝতে পেরেছেন হ্যাঁ মাইকে পড়বেন বসে পড়বেন দাঁড়িয়ে পড়বেন শুয়ে পড়বেন নেচে নেচে পড়বেন আপনার ব্যাপার প্রেম যেমন তার দাগ তেমন বেশক প্রেম যেমন তার ডাক তেমন তেমন আপনি হিসাব করুন আপনার প্রেম কতটা সন্তানকে কি আপনার মন থেকে সরাতে পেরেছেন বিবিকে কি সরাতে পেরেছেন মা বাপকে কি মন থেকে সরাতে পেরে আল্লাহর নবীকে কি স্থান দিতে পেরেছেন যদি স্থান দিতে পারেন তাহলে মনে করেন আপনি খাঁটি আছেন আপনার আওয়াজ আপনার কাছে আর যদি আপনার মনে সন্তান বিবি বাচ্চা দুনিয়া ভরা থাকে তাহলে আপনি জানেন পড়বেন কিনা আমি কেন বলতে না বেশক যার সাথে যার ভাব তার পিছন দেখলেও লাভ ঠিক নেই হ্যাঁ আমি একটা যুক্তি দেই ছোট একটা যুক্তি দেই দলিল দিচ্ছি না ওয়াজটা করব আপনাদের এই কেন্দুয়া গ্রামে কোন একটা মেয়েকে কোন একটা ছেলে ভালোবাসে ছোট একটা যুক্তি এখন আজকে জালসা যেহেতু তো ওকে ফোনে বলে দিয়েছে হাগো আমার জান তুমি আমার সঙ্গে একটু দেখা করো তো ফোনেই বলছে আমার গায়ের জামা এরকম থাকবে অন্য এরকম থাকবে অমুক জায়গায় থাকবে বাপ মায়ের দিক থেকে কড়া নির্দেশ বাইরে যাবি না আমার ওয়াহারি হুজুরের মুরিদ যাবি না মেয়ে যেতে পারে না কথা বুঝতে পেরেছেন এখানে ওরকম নাই আমি উদাহরণ দিচ্ছি নাই উদাহরণ দিচ্ছি বাবা এমন এখন সে কিন্তু এসেছে এসে শুধু চিন্তা এদিক ওদিক করছে বললো যে আমি ওই জায়গায় থাকবো কই ও ধান্দায় আছে কেন ওকে ও লাভ করে ভালোবাসে তাই ওকে এক নজর দেখার জন্য বাপ মায়ের পড়া নির্দেশ বাইরে যেতে পারে না ও হঠাৎ যে কোনো বাহানায় বেরিয়েছে তো লোক ঠেলে যাচ্ছে তো ও দেখতেছে যে এই জামা গায়ে থাকবে বলেছিল সেই রঙের তো মুখটা দেখতে পাই পিছন দিকটা দেখে হা 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 শান্তি পেয়ে গেলাম যার সাথে যার ভাব তার পিছন দিকটা দেখতে পেল তা আপনার সঙ্গে নবী পাকের যদি থাকে ভাব তো মাইকেও লাভ মুখেও লাভ বেশক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে হায়দারি নারায়ে শাহাদাত ইয়া হুসেন নারায়ে শাহাদাত ইয়া হুসেন বাবা হযরতে গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশ জোরে কোন সুবহানাল্লাহ
যাচ্ছেন দুই ভক্ত নিয়ে যাচ্ছেন। আমি ওয়াহারি হুজুরের আদনা গোলাম, এই জন্য আমি বলি সোনার আহার আমার প্রাণের মোহাব্বতে, সোনার আহার আমার প্রাণের, ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ জামানার, সোনার হার আমার প্রাণের হার, সোনার হার আমার। আমরা গুনহাগার বলে দূরে দিও না ঠেলে, আমরা গুনহাগার বলে দূরে দিও, আরো জোরে গুনহাগার বলে হুজুর দিও না ঠেলে, দুই কদমে ঠাই দেন মুর্শিদ গো আমার, সোনার আওয়াজ না। আপনারা যত খেলবেন আমি তত খেলবো খুব মোহাব্বতে, সোনার আহার আমার প্রাণের আর, সোনার আহার আমার প্রাণের ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার, সোনার হার আমার প্রাণের আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহে না, আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহে না, দূরে রাখিয়া মোদের, দূরে রাখিয়া মোদের কাঁদায় না আর, সোনার আহার আমার। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ, জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। এই সোনা মানিক আমার এখন করলো কি জানেন, দুইজন নিয়ে দরবারে চলে যান, ওনাকে আপনার বসা ব্যবস্থা থাকা জায়গা করে দিয়েছেন। হঠাৎ হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার কিনা পৌঁছেছেন দরবারে। পৌঁছে উনি খানকা শরীফের দিকে আসতেছেন। খানকা শরীফের দিকে যখন আসতেছেন, ইসলাম আহমদ সাহেব দেখতেছেন আহারে মুরাকাবার ভিতরে যে পাগড়ি দেখেছি, সেই পাগড়ি তার মাথাতে। মুরাকাবা মুশাহিদায় যে লাঠি তার হাত মোবারকায় দেখেছি, সেই হাতে তার লাঠি মোবারক। যে পোশাক দেখেছি সব হুবহু মিলে গেছে। ছুটে আসিয়া কদমে পড়ে গেছে, হুজুর আমাকে বায়াত করিয়ে নিন। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি তাকে মুরিদ করে নিয়েছেন। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। বন্ধু আমার, আমি বুঝাতে চাচ্ছি আমার হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি এমন পীর, তিনি ভক্ত কি দিয়ে ভাত খায় তা খবর রাখেন। বেশক বেশক আমার হুজুর মানুষ নয় রে, আল্লাহর ওলি আউলিয়া। মুক্তা তাহার মনে পড়িলে ওগো দিল ওঠে উতলিয়া, আল্লাহর ওলি আউলিয়া। জোরে কন্যা ইয়া ওলি আল্লাহ। এই বন্ধু সোনা মানিক আমার হুজুরের কথা বলে শেষ করতে পারবো না বাবা, মাঝে মাঝে আমি দেব, তবে